আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সুপ্রিম কোর্টেও মোরাল ভাঙার শঙ্কায় কয়েক স্তরে নিরাপত্তা জোরদার, জরুরি সেনাবাহিনী মোতায়েন। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্ট এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এরপর জানাবো, ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া বলেন প্রেস সচিব। দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার ৮ই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রদ্রোহের গ্রাফিতি ২৪-এর গণ অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এই আহ্বান জানান। এদিকে ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। সংবাদ পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকাটি নিরাপত্তার জন্য ঘিরে ফেলা হয়েছে। জানাবো, খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গাজীপুর সদর উপজেলার রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। এদিকে ১২,০০০ ইয়াবাসহ আটক সেন্ট মার্টিন আওয়ামী লীগ সভাপতি মুজিব। ১২,২৭৪ পিস ইয়াবাসহ সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্প ও মোদির বৈঠকে সব ইস্যুকে ছাড়িয়ে গেল যে বিষয়টি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। ভারতীয় গণমাধ্যম তো বটেই, বিশ্ব গণমাধ্যমও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠক নিয়ে ফোলাও সংবাদ প্রচার করছে। দুই দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের মধ্যে এই বৈঠক নিয়মিত কূটনৈতিক যোগাযোগ হলেও ভারত সরকার এ নিয়ে লোক দেখানো প্রচারণায় নেমেছে। তবে ট্রাম্প ও মোদির আসন্ন বৈঠকের সব ইস্যুকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতে হাত করা ও পায়ে শিকল বেঁধে অপমানজনক ও অমানবিকভাবে ভারতে ফেরত পাঠানোর বিষয়টি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সুপ্রিম কোর্টে মুরাল ভাঙ্গার শঙ্কায় কয়েক স্তরে নিরাপত্তা জোরদার, জরুরি সেনা মোতায়েন। দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্ট এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। হাইকোর্ট এলাকায় মুরাল ভেঙে ফেলা হবে এমন তথ্যের ভিত্তিতে শনিবার ৮ই ফেব্রুয়ারি সকাল থেকে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে সুপ্রিম কোর্ট ভবনে। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের ভেতরে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আছে। এই কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখে মোতায়েন করা আছে পুলিশ ও সেনাবাহিনী, এপিসি সহ বিভিন্ন সরঞ্জাম। দ্রুত জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকে। চলমান রয়েছে তল্লাশি কার্যক্রম। গত ৫ই আগস্টের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত শেখ মুজিবের মুরাল ভাঙা হচ্ছে। এছাড়াও মুরাল সহ বিভিন্ন দেয়ালে কালি দিয়ে স্বৈরাচার সরকারের পতনের নানা স্লোগান লেখা হয়েছে। তবে বুধবার ৫ই ফেব্রুয়ারি ভারতে পালিয়ে যাবার ৬ মাস পূর্তিতে অনলাইনে বক্তব্য রাখেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তার বক্তব্য সরাসরি সম্প্রচার করে। বক্তব্যের পর ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়ি, দলীয় কার্যালয়, শেখ মুজিবের স্মৃতিফলক, মুরাল ও নামফলক ভেঙে ফেলার পাশাপাশি গ্রাফিতি মুছে ফেলার ঘটনা ঘটেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া বলেন প্রেস সচিব।
দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার ৮ই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি ২৪-এর অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এসব আহ্বান জানিয়েছেন। প্রেস সচিব বলেছেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন, তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাই সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথাচাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে। শফিকুল আলম আরও বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থান ও প্রফেসর ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বের বুকে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার এত বড় ষড়যন্ত্র কোনোভাবেই মানা যায় না। ভারতের মিডিয়া সবসময় ডক্টর ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বড় লবিস্টের নিয়োগ পেয়েছে। তারা শেখ হাসিনা সরকারের পাচারকৃত পয়সায় বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে নানাভাবে অপমান সুলভ কথাবার্তা প্রচার করছে। এর ফলে ভিকটিম হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় বোমা সদৃশ ৩টি বস্তু পাওয়া গেছে, যা পুলিশ ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। শনিবার ৮ই ফেব্রুয়ারি দুপুর 12:30টার দিকে জাতীয় জরুরি সেবা 999-এ আরিফ নামে এক ব্যক্তি কল করেই তথ্য জানায়। সংবাদ পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি নিরাপত্তার জন্য পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশের ইউনিট। সেখানে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট উপস্থিত রয়েছেন। শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোমা সদৃশ বস্তু আছে এমন সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে। 3টি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সেখানে। এছাড়াও বোম ডিসপোজাল ইউনিট পৌঁছেছেন। সেখানে বোম নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে বোমা নাকি অন্য কিছু, বিষয়টি এখনও পরিষ্কার হওয়া যায়নি। পুলিশ উদ্ধার কাজ শেষ হলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে প্রশাসনের কর্তা ব্যক্তিরাও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকার ডিএমপি কমিশনার মাঝে মাঝেই পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে যাচ্ছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গাজীপুর সদর উপজেলার রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের স্থলের দিকে যাচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার ৮ই ফেব্রুয়ারি ভোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই বিক্ষোভ সমাবেশ জানানো হয়। সমাবেশটি বেলা ১:৩০টার দিকে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পেজে লিখেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী লীগ সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাল মাহিম জানান, আকমো মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। পরে মাইকে ঘোষণা করে ছাত্রলীগ, যুবলীগ ও এলাকাবাসীদের মধ্যে তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় অন্তত ২৫ জন। তিনি আরো বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে আহতদের উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। পরে রাত ৩টার দিকে আহতদের হাসপাতালে দেখতে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম।
এ সময় তারা আহত নেতাকর্মীদের খোঁজ খবর নেন। এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, হামলার খবর পেয়ে আমরা সেখানে যাই, আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। এই ঘটনার বিষয়ে কোনো পক্ষের কাউকে আমরা পাইনি, ফলে আমাদের আসলে কি ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।